জীবনে কিছু কিছু কথা থাকে যা কেবলমাত্র ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে শেয়ার করা যায়। আবার অনেকেই তাদের ভালো লাগা খারাপ লাগা, তাদের বিচিত্র জীবনের মুহূর্তগুলো একান্তই সঞ্চিত করে রাখে ডায়েরিতে। তবে এই ডায়েরি কেবল ডায়েরি নয়, হাজারো যন্ত্রণা কলমের কালিতে কবর দিয়ে রাখা ব্যক্তিগত গোরস্থান। প্রত্যেকটা মানুষেরই ডায়েরি লেখা উচিত, কারণ ডায়েরি তোমার একমাত্র বন্ধু, যাকে তুমি তোমার সমস্ত কথা নির্দ্বিধায় উজাড় করে বলতে পারো, যাকে তুমি তোমার খুশির মুহূর্ত বলতে পারো, যাকে তুমি তোমার জীবনের হেরে যাওয়ার গল্প বলতে পারো, যাকে তুমি বলতে পারো তোমার জীবনের সমস্ত দুর্বলতা। হয়তো তুমি তোমার খুব কাছের বন্ধুকে বিশ্বাস করে তোমার একান্ত ব্যক্তিগত কথাগুলো বলবে, কিন্তু একদিন দেখবে তোমার সেই বন্ধুই তোমার সেই কথাগুলো নিয়ে তোমাকে চরমভাবে আঘাত করবে অথবা অন্য কাউকে বলে দেবে। কিন্তু ডায়েরি একমাত্র সে যে তোমার কথাগুলো অন্য কাউকে বলবে না, তোমার কথা দিয়েই কখনো তোমায় আঘাত করবে না। তুমি নিজে একটু খেয়াল করলে বুঝতে পারবে, যখন তোমার খুব খারাপ লাগে বা যখন তোমাকে কেউ আঘাত করে, তুমি সেটা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দাও বা স্টোরি দাও। হয়তো কিছু মানুষ তোমায় সিম্প্যাথি দেখায়, আবার কেউ কেউ সেটা নিয়ে ওভার রিঅ্যাক্ট করে। আবার আত্মীয় স্বজন বা পরিবারের লোকজন দেখলে সেটা নিয়ে বাসায় ঝামেলা পর্যন্ত হয়ে যায়। তবে 80% মানুষ তোমার সেই দুঃখ কষ্ট না বুঝেই সেটা নিয়ে ক্রিটিসাইজ করে, ট্রোল করে, আর হা তো দিবেই। আবার কেউ লাইক মেরে ইগনোর করে চলে যায়। কখনো কখনো এমনও হতে থাকে যে তুমি যখন এক নাগারে তোমার দুঃখ কষ্টগুলো ফেসবুক পোস্টের মাধ্যমে শেয়ার করতে থাকো, অনেকে তোমার প্রতি বিরক্ত হয়ে আনফ্রেন্ড করেও চলে যায়। আবেগ সবারই আছে, খারাপ সবারই লাগে, কিন্তু যখন তুমি এভাবে নিজের কষ্টগুলো পোস্ট করতে থাকবে, সবাই তোমাকে আবেগপ্রবণ ভেবে ইগনোর করতে শুরু করবে। স্টপ ইট, জাস্ট স্টপ দিস ননসেন্স। একটু চাপা হতে শিখো। এসব ফেসবুক স্ট্যাটাস বাদ দিয়ে নিজের কষ্টের কথাগুলো ডায়েরিতে লিখতে শিখো। কাউকে তোমার যন্ত্রণাময় অনুভূতি নিয়ে উপহাস করার সুযোগ দিও না। তোমার আবেগ অনুভূতি বোঝার ক্ষমতা সবার নেই, তাই সেটা সবার কাছে সস্তা করে দিও না। আমি চ্যালেঞ্জ করে বলছি, আজ থেকেই তুমি ডায়েরি লেখা শুরু করো। আজ কাঁদতে কাঁদতে যে কথাগুলো তুমি ডায়েরিতে লিখছো, একদিন সেই কথাগুলো পড়তে পড়তে তুমি হেসে উঠবে। তবে বন্ধু হোক বা ডায়েরি, এসব ছাড়াও আপনের চেয়ে আপন একজনকে করা যায়, যে কখনো তোমায় ঠকাবে না, কঠিন বিপদেও তোমায় ছেড়ে যাবে না, আর সে হলো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি কখনো কাউকে কিছু বলতে না পারো, তাহলে সেটা নিঃসংকোচে আল্লাহকে বলো, যিনি তোমার সমস্যা গোপনে শুনে গোপনেই সমাধান করে দিবে ইনশাল্লাহ। আর যে একই আল্লাহর ওপর ভরসা রাখে, আল্লাহ কখনো তাকে নিরাশ করেন না। কি ফেতন আল্লাহ! তোমার সৃষ্টিকর্তার চেয়ে বড় আপনজন এই দুনিয়ায় তোমার কেউ নেই। হয়তো অন্য কারো কাছে কাঁদলে সে বিরক্ত হয়, কিন্তু আল্লাহর কাছে কাঁদলে সে তোমার চোখের অশ্রু মাটি ছোঁবার আগেই তোমার দোয়া কবুল করে নেন। ইয়োর লাইফ, ইয়োর চয়েস। তোমার সিদ্ধান্তের ফলাফল তোমাকেই ভোগ করতে হবে। একটা ভুল সিদ্ধান্ত সারা জীবনের কান্না। আসসালামু আলাইকুম।